আমি ঢাকা থেকে এসেছি। আসলে প্রতি বছর জগন্নাথ হলে আসা হয়, কারণ এখানে আমরা জানি যে অনেকগুলো সরস্বতী পুজো হয় এবং প্রতি বছর আমরা এই দিনে মা সরস্বতীর অঞ্জলি দিই এবং মা সরস্বতীর কাছে প্রার্থনা করি জগতের সকল প্রাণী যেন মঙ্গল হয় এবং সবার যেন মা সরস্বতী সবাইকে যেন বিদ্যা ও বুদ্ধি দান করেন। আর আমি যেহেতু একজন সঙ্গীত শিল্পী, আমার নাম রাকা পপি, তা আমি অবশ্যই মা সরস্বতীর কাছে আজকের এই দিনে প্রার্থনা করি আমার গানের জগৎটা যেন আরও বেশি প্রসারিত হয়। আসলে আমার কাছে ওরকম মনে হয় না যে গানের পেছনে কোনো আগ্রাসী মনোভাব, কারণ আমার কাছে মনে হয় যে গানটা হচ্ছে আত্মার শান্তি এবং আমরা যেখানে ওই পরিবেশটা পাই না কেন আমরা কিন্তু এখনও গানের প্রোগ্রাম করছি এবং টেলিভিশনে রেডিওতে রেগুলার করছি। এটা নিজেরও একটা ভালো লাগার ব্যাপার আর নিজের ইচ্ছারও একটা ব্যাপার আছে। আসলে সত্যি বলতে আমি পড়াশোনায় বরাবরই বেশ ভালো ছিলাম, কারণ হচ্ছে পরীক্ষার আগে থেকে বেশ সিরিয়াস থাকতাম। আর যদি বলি সরস্বতী পূজার একটি কথা না বললেই না, আমরা ছোটোবেলা থেকে শুনে আসতাম যে মা সরস্বতীর যেদিন পূজা হবে সেদিন পড়াশোনা করতে হয় না, আমরা বই খাতা আগের দিন চুপ করে রেখে দিতাম এবং সরস্বতী পূজার সময় মায়ের পায়ের কাছে আমরা বই দিয়ে রাখি, এখনও রাখি। আমাদের বিশ্বাস এটা যে মা সরস্বতী আমাদেরকে তখন ওই বইয়ের মধ্যেই বিদ্যাটা চলে আসে, আমরা ওই বইটা পড়লে আমাদের অনেক বেশি মাত্রায় মুখস্থ হয়, এই যে একটা বিশ্বাস এখনও সেটা আছে। পূজা মানেই আমার কাছে মনে হয় যে সাদা লালের একটা ব্যাপার থাকে, আর সরস্বতী পূজা আসলে এরকম কোনো নির্দিষ্ট কোনো রং নেই, প্রত্যেকে যা যা নিজের রঙে সাজে, তা আমি লাল রঙে সেজেছি। না, আমার সাথে আরও আছেন, এই যে দিদিরা আছে, বৌদিরা আছে, আমরা সবাই একসাথে পূজা দেখছি এবং অঞ্জলি দিচ্ছি। আমার সাথে সবাই বিশেষ এবং আমি মনে করি এই যে দিদিরা আছেন এরাও আমার কাছে বিশেষ।